ঠাকুর ভার্সেস ঠাকুরের লড়াই মতুয়া ধামে কি থামলো নাকি আপাতত বিপক্ষের কৌশল বুঝে ফের ঝাঁপ দেওয়ার কৌশল নয়া কোনো সমীকরণ? তবে শান্তনুর জয়া সোমা ঠাকুরের রাজনৈতিক অভিষেককে কেন্দ্র করে একেবারে তোড়জোড়, এবং যাকে কেন্দ্র করে সম্মুখ সমরে দুই ভাই সুব্রত ও শান্তনু মানছেন মতুয়া ভক্তরা। মতুয়া ধাম থেকে জি24 ঘন্টা রিপোর্ট। মতুয়া ধামে ঠাকুর ভার্সেস ঠাকুর। তার যে অহংকার, তার যে ঔদ্ধত্য, তার যে লোভ, সেই অহংকার ঔদ্ধত্য লোভে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন? ভাই মন্ত্রী হয়ে গেল, আমি কিছু হতে পারলাম না। স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না, তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে। তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার। আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি। মতুয়াগড়ে যে লড়াই এতদিন ভাইপো জেঠিমার ছিল, যে লড়াই ছিল বিজেপির শান্তনু ঠাকুর আর তৃণমূলের মমতা বালার, সেই লড়াই এবার সরাসরি ভাইয়ে ভাইয়ে। বিজেপিতে মোদির সৈনিক শান্তনু আর সুব্রত ঠাকুরের প্রকাশ্য লড়াইয়ের নেপথ্যে কি কারণ? সোমা ঠাকুরের উত্থান, 2026-এ গাইঘাটার টিকিট কার্ড, মতুয়া ধামে হিন্দু কার্ড, মতুয়া অধিকার। 24 তারিখে সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুরের দ্বৈরথ নিয়ে সরব হয়েছিল বহু মতুয়া ভক্ত, কিন্তু মঙ্গলবার কোথাও ভাইয়ের সঙ্গে সমঝোতার বার্তা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। প্রথম কথা হচ্ছে যে হাসি পায় আর দুঃখ লাগে, আর ও যেটা বলেছে, যেটা করেছে আমি ক্ষমা করে দিয়েছি দাদা হিসাবে। আর টিকিট দেওয়াটা আমি মনে করি এটা রাজনৈতিক ব্যাপার, এটা দলীয় নেতৃত্বই ভালো বলতে পারবে, তারা বুঝবে। কিছু মানুষের ট্যাপে পড়েছে, কিছু দালাল ওর সাথে আছে। এই যে দালালগুলোকে তাড়ানো উচিত, যারা ঠাকুরবাড়িতে এসে বাসা বাঁধে। বাংলার রাজনীতিতে বরাবরই গুরুত্ব আদায় করেছে মতুয়া ধামের ঠাকুরবাড়ি। সেই ঠাকুরবাড়ির দুই ভাই প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবারের মধ্যে বিভেদ চরমে। সুব্রত ও শান্তনুর বিরোধে সরাসরি আঙুল উঠেছে পুত্রবধূ সোমা ঠাকুরের বিরুদ্ধে। অভিযোগ, শান্তনু তার স্ত্রী সোমা ঠাকুরকে 2026-এ গাইঘাটার বিজেপি প্রার্থী হিসেবে দেখতে চাইছেন, আর সেই কারণেই দাদা সুব্রতর সঙ্গে বিরোধ। গত কয়েক বছরে অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর পাশে দেখা গিয়েছে শান্তনু জয়া সোমাকে। এমনকি আজকাল ঠাকুর বাড়িতেও নিয়মিত ভক্তদের মধ্যে আসতে দেখা যাচ্ছে সোমাকে। তবে ঠাকুর বাড়ির দ্বৈরথে খুশি নন মতুয়া ভক্তরা। আমি কিন্তু একটা কালো ছায়া দেখতে পাচ্ছি, পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী বিধানসভা যখনই নির্বাচন হয় তখন দেখবেন শুরু হয় কিছু না কিছু, কাউকে না কাউকে ক্যান্ডিডেট করার জন্য দেখবেন সেই মুখটা বারবার প্রকাশ্যে আসছে, জানাকে কখনো কোনো আন্দোলনের সঙ্গে দেখা যায় না। তিনি হচ্ছে তানার স্ত্রী সোমা ঠাকুর। এটা বাস্তব দেখা যাচ্ছে যে গাইঘাটার এমএলএ কে হবে কি না হবে সেটাকে নিয়ে বিভিন্নভাবে সোমা ঠাকুরকে প্রচার এবং প্রসারে আনার। রাজনৈতিকভাবে অনেকেই অনেক রকমভাবে সামনে আগাতে চায়, তো সবারই আকাঙ্ক্ষা থাকে। তার যদি মনে হয় সে যদি কোনো কিছু করতে চায় সে করতে পারে, কোনো অসুবিধা নেই। মানে নিজের স্ত্রীকে এগিয়ে দেওয়ার, সে যদি দিতে চায় দেবে। তার যদি, দেখুন কথাটা হচ্ছে পারদ তো সব পাত্রে ধারণ হয় না। নাটমন্দির থেকে মতুয়া কার্ড বিলি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। খোদ সুব্রত ঠাকুর এই নিয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। ঠাকুরবাড়ির দুই ভাইয়ের প্রকাশ্য লড়াইয়ে যে ইস্যুটিকে একেবারে প্রকাশ্যে বা সামনে আনা হচ্ছে তা হলো এই নাটমন্দির। ঠাকুরবাড়ির নাটমন্দিরের দুপাশেই দুটি শিবির, একদিকে সুব্রত ঠাকুর, অন্যদিকে শান্তনু ঠাকুর, যারা একদিকে হিন্দু কার্ড এবং মতুয়া কার্ড বিলি করছেন অর্থের বিনিময়ে। যাদের পারিবারিক কলহ শুধু মতুয়া সমাজ নয়, ঠাকুর হরিগুরু চাঁদকেও কালিমা লিপ্ত করছে, এটা আমি মনে করি। যারা মন্ত্রিত্ব পেল, যারা এমপি হলো, এমপি ভাতা মন্ত্রিত্ব ভাতা পাওয়ার পরেও মনে হয় তাদের চালচুলো ঠিকমতো চলছে না। যে এখানে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া এবং মতুয়া কার্ড করা সেটা চলছে, মানুষ আসছে, তারা নেবে। অবশ্যই উদ্বাস্তু মানুষ যারা
আছে তারা সিএর জন্য লাগবে। ঠাকুরবাড়ির লড়াইয়ে এবার নতুন সমীকরণের ইঙ্গিত একেবারে স্পষ্ট। ক্রমশ সক্রিয় হচ্ছেন শান্তনুর স্ত্রী সোমা ঠাকুর। বাড়ির অধিকার আর গাইঘাটা বিধানসভার উত্তরাধিকার নিয়েই তাই ২৬-এর আবহে ভাইয়ে ভাইয়ে মুষল পর্ব। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ঠাকুরনগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।